থ্যাংক ইউ তো এসে নতুন আরো একটা ভিডিও নিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কারণ এই ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারের দিনই পোস্ট হবে, নিউ ইয়ারের প্রথম দিন 1 তারিখ জানুয়ারি মাসের। নতুন বছর নতুন শুরু করো সবাই ভালো করে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, এর জন্য আমার চোখ মুখের অবস্থা এরকম, আর গলা একটু কেমন যেন একটু মনে হয় যেন গলা একটু বেশি ভার হয়ে আছে, কিন্তু ভালোই লাগে বেশ। যাই হোক, এখন আমি খাবো, খেয়ে দে। আজকে প্ল্যান তোমাদের কি আছে আমাকে সেটা জানাও। আর এই মুহূর্তে হচ্ছে আমি এডিট করছি খুব একটা ভালো ভিডিও। সানি সারা রাত ধরে ভিডিওটা এডিট করেছে, তারপর ওর এডিট কমপ্লিট করার পর আমাকে দিয়েছে, এবার আমার পার্ট লাস্ট ফিনিশিং, এডিট টুকটাক করা, কালার গ্রেডিং, ঠিকঠাক লেখা জিনিসপত্র, দেন পোস্ট করা। তো আজকে পোস্ট হয়ে গেছে, আজকে না, তোমরা যে ভিডিওটা দেখছো মানে হচ্ছে গতকাল পোস্ট হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই যাও। ইনস্টাগ্রামে হচ্ছে পৃথ্বীশ, ফেসবুকে আছে পৃথ্বীশ, ইউটিউবে আছে ইওর পৃথ্বীশ, যেটাতে ইচ্ছা যাও, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, জাস্ট গিয়ে দেখো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ। কারণ এই ভিডিওগুলো করতে না অনেকটা খাটাখাটনি, অনেক কটা মানুষের পরিশ্রম থাকে, আমার একার না। তো প্লিজ যাও, প্লিজ সাপোর্ট করো যাতে এই ভিডিওগুলো আরো বেশি বানাতে পারি, আরো যাতে বেশি মোটিভেট হতে পারি তোমাদের ভালোবাসা, লাইক, শেয়ার, কমেন্ট দেখে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। আজকে রাতে আমি আগের দিনের ব্লগে সবার নাম নিয়েছিলাম, বাট আই থিঙ্ক আজকের যে পুরো ব্লগটা চলবে সেই ব্লগে হয়তো আমি সবার নাম নিতে পারবো না, মানে সবার কমেন্ট পড়তে পারবো না, কারণ আমি আজকে রাত্রিবেলা পার্টিতে থাকবো। আমি ড্রিঙ্ক করি না, আমি সিগারেটও খাই না, ঠিক আছে? ভিডিওটার মধ্যে এরকম কিছুই আছে, তো আমি এগুলো করি না, তোমাদের বলে দিলাম। আমার গাড়ি আমার গার্লফ্রেন্ডকে কালকে আমি ধুয়ে এনেছি, এই যে চকচকে, ঠিক আছে? ওর উপর ওটা দিয়ে রেখেছি কারণ হচ্ছে এমনি যাতে কিছু উড়ে টুড়ে না বসে, কারণ ধুইয়ে কালকে পরিষ্কার করে চকচক করে এনেছি, তো যার জন্য যাতে একটু না কিছু হয়। ওকে, তো আমি এখন যাচ্ছি জিমে, অ্যান্ড এখান থেকে আমরা মিষ্টির সঙ্গে দেখা করবো। তারপর হচ্ছে আজকে প্রচন্ড ঠান্ডা, মানে কি ঠান্ডা আজকে। যাই হোক, তারপর হচ্ছে পার্টি, আর মুখে আমার আমলোকে, তাই ভাই কথা বলছি। এই যে চলো এদিকে, বুঝো এদিকে আসো। হ্যাঁ, হ্যালো হ্যাপি বার্থডে। স্টোরের মধ্যে হারিয়ে গেছে, আরে ভাই, আরে তো আজকে এসে ফাইনালি জিমে, আজকে ক্লিপ দেখে দিলাম, জিম করার নয় কেক কাটানোর। আমি হয়ে গেছি ফুল রেডি, এই যে তো যাবো ইভেন্টে। ব্যাপারটা হচ্ছে মিশুদের সঙ্গে দেখা করবো, কিন্তু মিশুদের যে কখন হবে এখনো জানি না, ওরা এখনো তো ফোন তুলছে না, তো ওদের সঙ্গে তাদের দেখা করে দেন যাব। বাকি আমি ভাবছি যে এটা উপর দিয়ে পড়া থাকলেই, কারণ খুব ঠান্ডা, ঠিক আছে, খুব ঠান্ডা, এটা তো পরে তো গাড়ি চালাতে হবে, নাহলে তো মরেই যাবো আমি। বাট ওখানে কি ভাবছি খুলে দেবো নাকি পড়া থাকবে, এটা ভাবছি। থাক, পড়া খুব খারাপ তো লাগছে না। ঠিক আছে, হচ্ছে আমরা আমাদের লোকেশনে, যেখানে মিষ্টি। এই তুই এত দেরি করিস কেন? দেরি করেছে, কে দেরি করেছে? আমি দেরি করিনি, তুই দেরি করেছিস। দেখ না কে বেশি সেজেছে, তুই। তো আমরা এসে গেছি, প্রচন্ড ঠান্ডা। ইয়েস, আমি তো এইভাবে বানাবো। আর সুব্রত আবার গেছে একটুখানি কাজ সারতে, তাই দাঁড়িয়ে আছি আমরা সবাই একসাথে। নবদ্বীপের এই ফেমাস পার্কে আমি প্রথমবার আসছি, ভুলে গেছি নামটা। এসে গেছি, কিন্তু আমি আর সুব্রত দাঁড়িয়ে আছে এখানে, বাকি সবাই নাচছে। এখন একটু নাচটা কমেছে সবার, এই এনজয় চলছে। আমি একটা ছাতার তলায়, আমরা দুজনা, কারণ আর নাচেও না, তার মজা নেবো, দেখছি সবাইকে, দেখছি মিষ্টরা আছে, ওরা নাচছে, বেরিয়ে যাও। خليه يخش في الصور يا اخي تفوز توحش عندي لك رقصة قوية يا الحبيب سمع صوت روحك خطبها نصيب مديانك جنة بتعطيها كف وهز। এখন হচ্ছে রাত বাজে 12:30, একবার দেখিয়ে দিচ্ছে অবস্থা এখানে। ইয়েস, ওটা চলছে। এই যে আমি যা আমার মুখে করছি, এই যে আমাদের মিষ্টি মদ না খেয়েও মাতলামি। তো আমাদের হয়ে গেছে কমপ্লিট আজকে। এই যে একটা সুন্দরী মেয়েকে তুই ভিডিওতে নিলি, কত টাকা চার্জ করবি?
ডাকছে ওরা, 5 টাকা তো দেওয়াই যায় ওরা তোকে। পাগল হয়ে গেছে। ওরা পাগলই ছিল, মাঝে মাঝে মানুষ থাকে। এই যে এই মিষ্টু আর মিষ্টুর বান্ধবীরা সব কটাই পাগল। চলো আজকে আমি একটা ভালো মানুষ চলে এসেছি। মেনলি মদ সিগারেট একটু কিছুই খাই না, ওকে? তাই আমি সব পার্টিতে বেশি আসি না, কারণ আমি লাউড মিউজিকও বেশি ভালোবাসি না। আমি একটু সফট, ভালো রোমান্টিক আর সফট মিউজিকই পছন্দ করি মেনলি। যেমন তোমাকেই ভালোবেসে থেকে শুরু করে পরে এইসব নয় বলা হবে ধীরে সুস্থে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এই দিন এইভাবে গেল আমার। খুব ঠান্ডা, কুয়াশা তো তোমাদের দেখালে আমি দেখতেই পাচ্ছি না। দেখি ওরা আসছে, ধরে ধরে আসছে। দেখো দেখো দেখো, বাহ! আমি রাস্তা দেখতে পাচ্ছি না। টাটা। এই হচ্ছে ব্যাপার ডেইলি ব্লগের আরো একটা পার্ট তাহলে ফাইনালি এসে গেছে। তো প্রতিদিনই আছে, অনেকজন ভেবেছিলাম মানে প্রতিদিন ভিডিও দেবো না, বাট এই প্রতিদিন ভিডিও দিচ্ছি, প্রতিদিনই দেবো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ভালো করে কাটো এই বছরটা, এনজয় করো, ভালোবাসা, বাবা মাকে ভালোবাসো, ভালো করে টাইম দাও বাবা মাকে, নিজেকে টাইম দাও, নিজেকে বেশি টাইম দাও। চলে এসেছি, শুয়ে পড়বে একটু পরে, কিন্তু আমি ভাবলাম যে ব্লগটা এন্ড করি। কালকে তো ব্লগটা আসতে একটু লেট হবে, কারণ আমি ঘুম থেকে উঠে এডিট করে ঘুমাবো না, আজকে আর ইচ্ছা করছে না আমার। বাট সবথেকে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে কোনো ভিডিও বানানোর পর তোমাদের কোন জিনিসটা সবথেকে ভালো লাগে জানো? যখন হচ্ছে দেখি ভিডিও লাইক পড়েছে অনেক আর ভিডিও শেয়ার পড়েছে অনেক। এই দেখো 68, আমি তার মধ্যে আরো অনেক দেখে নিয়েছি। তো এত মানুষ যখন শেয়ার করে না তোমার ভিডিও, তো মনে হচ্ছে সিরিয়াসলি কারোর মনের কথা তুলে ধরতে পেরেছি, কারোর ফিলিংস তুলে ধরতে পেরেছি। তাই এইভাবে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। হয়তো যারা স্টোরিতে দিচ্ছে তারা তো আমার এই ব্লগ দেখছে না, বাট তোমরা সবাই যারা যারা আছো সবার জন্যই আমি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাই এত কাজ করতে পারছি তোমরা তো ভালোবাসো বলেই। তো এখন হচ্ছে তোমাদেরই কমেন্ট পড়ার টাইম, তাই তাড়াতাড়ি চলে এলাম কমেন্ট পড়তে। ওকে, আমি আজকে তাড়াতাড়ি দেখবো। অ্যান্ড যারা ফেসবুকে আমাকে কমেন্ট করছো, আমি এখন এই মুহূর্তে তো ইউটিউবে মেনলি কমেন্টগুলো পড়ি। আমি চেষ্টা করবো ফেসবুকের কমেন্টগুলো পড়ার, কিন্তু কি বলতো এত কমেন্ট পড়া হয় তো তো অনেকটা বেশি লম্বা ভিডিও হয়ে যায়। বাট এতটা কমেন্ট পড়া লম্বা ভিডিও করলে না অনেক মানুষ আছে যারা ইন্টারেস্ট পায় না একটা টাইম পর। তো তার জন্য কিছু আমি সলিউশন ভাবছি কি করা যেতে পারে, তোমাদের মাথায় কিছু থাকলে আমাকে অবশ্যই জানিও। কারণ আমি তো ট্রাই করেছিলাম যে দিনের দিন মানে হচ্ছে আজকে পোস্ট করলে আজকে রাতের মধ্যে যারা কমেন্ট করবে তাদেরগুলো রিপ্লাই দেবো, কারণ তারপরে যারা কমেন্ট করবে সেগুলো তো পসিবল হবে না রিপ্লাই দেওয়ার। কিন্তু সেটাকে মনে হচ্ছে আরো শর্ট টাইম করতে হবে, যে এই টাইমের মধ্যে বা কিছু একটা করতে হবে। কারণ নাহলে এরকম করতে হবে যে আমাকে একবার লাইভে আসবো আমি, দেন তোমরা সবাই লাইভে আমি বলে দেবো আগে থেকে, হ্যাঁ এরা বেস্ট। আমি লাইভে আসবো, তোমরাই বলো এটা কি ভালো হয় কিনা। আমি লাইভে আসবো, তো দিয়ে তো আমি তোমাদের আগে থেকে বলে দেবো। আমি 1 সপ্তাহ আগে থেকে বলতে থাকবো যে কবে লাইভে আসবো, তো তোমরা জানবেই যে কবে আমি লাইভে আসছি। ওই টাইমে লাইভে আসবো আমি, দেন তোমাদের সবার কমেন্টগুলো আমি পড়বো, জানাবো, বলবো, বক্তব্য রাখবো, ঠিক আছে? নাকি এটা করবো যে তোমাদের এই যে কমেন্টগুলো পড়ছে আমি এটা একটু শর্ট করে দেবো, যে মানে প্রত্যেক দিন প্রথম 10টা কমেন্ট পড়ে নিলাম, ঠিক আছে? প্রথম 10 জনের কমেন্ট পড়ে নিলাম, দেন পরের দিন আবার 10 জনের কমেন্ট পড়ে নিলাম, মানে প্রথম যাই না এটা হয়তো কতটা কেমন কি লাগবে, বাট ভাবছি। তো তোমরা আমাকে জানিও। কমেন্টগুলো পড়ি। হাই সুনন্দিতা, হাই জান্নাত। আমি একটু ফার্স্ট পড়ছি। তোমার মা কি করেন দাদা? আমার মা হেলথে কাজ করে আর কি। হাই দাদা, আমার নামটা নিও। আমার নাম মনা। হাই মনা। আচ্ছা, লাইট কোয়ালিটি অনেক খারাপ, আমি যা শুয়ে পড়েইছিলাম, দেন আমি আবার ভাবলাম যে না এটা করে নিই, আমি কথা বলি তোমাদের সঙ্গে লাস্ট অ্যান্ড ব্লগটা এন্ড করে নিই। আমি কখনো সালার বা ওইদিকে কোনোদিন যাইনি, তো এটাই তোমার এই ওই টপিক। আমি একটা টপিক বলেছি যে এই টপিক আমি আর কোনো কোশ্চেন অ্যান্সার দেবো না, তো প্লিজ তোমরা সেই টপিকগুলো নিয়ে কোশ্চেন করো না। দাদা আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য। অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা। নিউ ইয়ারের প্ল্যান সেরকম ছিল না, বাট একটা জায়গাতে ইনভাইট করেছিল তো সেখানে গেছিলাম। আর সেরকম কোনো প্ল্যান নেই। এবার নতুন করে আবার নতুন কাজ শুরু, নতুন করে আবার চলবে তোমাদেরকে হাসানো, কাঁদানো, সবকিছু করবো। কাঁদানো মানে হচ্ছে ভালো কোনো গল্প স্টোরি যেটাতে হয়তো
খুব কষ্টের আছে, যেটা ইমোশনটাকে হিট করবে তোমাদের, সেখান থেকে তোমরা ইমোশনালি হয়ে পড়বে। তো এইসবের জন্য বললাম। যাই হোক, আমার ফেভারিট ফুড কি, সিরিয়াসলি সব খাবারের মধ্যে সব থেকে ফেভারিট যদি বলতে চাও তাহলে ফুচকা। ফুচকাতে আমি সব থেকে বেশি ভালোবাসি ফুচকা। তাও কলকাতার ফুচকা একদম না, নবদ্বীপের ফুচকা বা সাইডের এইসব জায়গার ফুচকা, বা কলকাতার হয়তো ভেতরের দিকের ফুচকা, কিন্তু কলকাতার ওপরে মানে মেনলি শহরগুলোতে যেসব ফুচকাগুলো হয় বেকার। তা যদি মনে যদি ওই সব দিকের কেউ থাকো কলকাতার দিকে, তো কোনোদিন নবদ্বীপ আসো। নবদ্বীপ এসে যে কোনো র্যান্ডাম র্যান্ডাম যে কোনো দোকানে যাও ফুচকা খেতে, ওই কলকাতা ফুচকা থেকে অনেক ভালো। তারপর তো ভালো ভালো ফুচকা তখন তো ছেড়ে দিলাম নবদ্বীপের। শুধু নবদ্বীপে বলে কথা না, এইরকম যত সাইজ আছে না, মুর্শিদাবাদ, নবদ্বীপ, কৃষ্ণনগর, মানে আমি আমাদের এই সাইডগুলো বলছি, যেখানেই যাও বা তুমি দূরে গেলেও সেখানেও এই সব দিকে যাও, মেন সিটি মানে কলকাতার মতো জায়গার খাবার দাবার অনেক কি খারাপ, টেস্ট নেই, জাস্ট থাকে সবকিছু। হাই, মানে আমি পার্সোনালি, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি সবার বলছি না, অনেকজন খারাপও লাগতে পারে, বাট তাদের জন্য বলছি, আমি আমার কথা বলছি শুধু। হাই দাদা, আমি তোমার ভিডিও দেখি, আমার বাড়িও নবদ্বীপে, বুড়শিব তলায়। আমি আমার মোবাইল দিয়ে, ও আচ্ছা, তোমার ভিডিও দেখি, মিষ্টি দিয়েরও ভিডিও দেখি, তোমাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে দাদা, তুমি আমার নামটা নিও। হাই সম্প্রীতি পাল, নতুন বছর, হ্যাঁ তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড মায়ের ফোন থেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বর্ষিপতলায় আমি প্রতিদিনই প্রায় যাওয়া আসা করি এখান দিয়ে নবদ্বীপ, আমি তো নবদ্বীপে থাকি, তো আই থিঙ্ক কখনো দেখা হয়ে যাবে তোমার সাথে। হাই দাদা ভাই, কেমন আছো? ভালো আছি, তুমি আমার খুব ফেভারিট ইউটিউবার, থ্যাংক ইউ সো মাচ, তোমার হাসিটা খুব মিষ্টি। সরি, আমাকে ঘুম পেয়ে গেছে এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আমি নিজেও হাসতে ভালোবাসি, এর জন্য হয়তো তোমাদের ভালো লাগে আমার হাসি। সুনন্দিতা, হাই সুনন্দিতা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে এনার্জি নিয়ে জন্য, আর জাস্ট এনার্জি নিয়ে পড়ছি তোমার ভিডিওর জন্য। আমি অনেক অপেক্ষা করি কখন পোস্ট করবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমি তোমার রোজ ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট পড়ার জন্য। তুমি খুব ভালো, সবাই কেমন হাসতে থাকো। অবশ্যই আমিও হাসতে থাকবো আর তোমরাও হাসতে থাকো। আর ফার্স্ট কমেন্ট, ওকে থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য। আমার ফেভারিট ইউটিউবার তুমি আর মিষ্টি দি, সরি। থ্যাংক ইউ সো মাচ। ফেভারিট ইউটিউবার এত তাড়াতাড়ি আমাকে আমাকে বলা যায় না, কারণ আমি ইউটিউব খুব 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 কম দিন শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, তুমি আমার খুব, দাদা তুমি আমার খুব বড় ফ্যান। আচ্ছা, মানে তুমি আমি তোমার, আই থিঙ্ক হবে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, আমার এখানে এখানে সবার কমেন্ট পড়া হয়ে গেছে। আমি আজকে একটা একটা বোনাস করে নি, দাঁড়াও। আমি আমার পেজ মানে ফেসবুক পেজে যাই, পেজে গিয়েও বেশ, পেজে তো খুব একটা কেউ এখনো দেখে না, যারা যারা জানে না, আমার ফেসবুকে আমি ভিডিও ছাড়ি, কন্টেন্ট এইগুলোই, এই ব্লগটা। তো তাদের কমেন্টগুলো পড়ে নি। আচ্ছা, এখানেও অনেকজন কমেন্ট করে, আচ্ছা। হাই বিনিতা, তোমার নাম নিয়ে নিলাম। অনেক পড়ে লিখে, সত্যি কথা বলতে আমার তোমার ভিডিও খুব ভালো লাগে। আমার বাড়ি নবদ্বীপে, কিন্তু তোমার ভিডিও, তোমার নবদ্বীপের বাড়ি সেটা আমি জানতাম না। যাই হোক, আমার নাম নেওয়ার জন্য বলেছিলাম, বাট আমার কমেন্টটা পড়লে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, এই তো পড়ে নিয়েছি। ওকে, অ্যান্ড নবদ্বীপে থাকা যখন দেখা হবে কোনো একদিন। প্রত্যেক দিন মাথায় জল দিতে নেই। ও, আমার খুব একজন বলেছে, ইয়েস ইয়েস, মানে শীতকালে হয়তো নাকি ডেলি প্রতিদিন জল দিতে নেই, আমি জানি না, ডেলি তো জল দিই মাথায়। শীতকালে কি, শীতকালে না, মানে হচ্ছে এর মধ্যেই, এর আগের দিনই আর কি, মাথায় জল দেওয়া হয়নি, খুব তাড়াহুড়ো ছিল, আর শোকাতেও, চুল তো শোকাতেও টাইম লাগে, তো এই নিয়ে তো শুট করতে যেতে পারি না, এটা হচ্ছে মেন, এর জন্য জলও দিইনি। আমার নাম নিও প্লিজ, আমার নাম নিও প্লিজ, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। আলপনা, 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 হাই আলপনা, তোমার নাম টুসু। জিনিস দেখাই, এ দেখো।
এটা খুব ভালো লাগে, সবাই যে স্টোরি দিয়েছো সবাইকে আমি লাভ দিচ্ছি। মানে এটা তোমাদের এবার ফার্স্ট করে দেখাচ্ছি, কারণ লাইক করছো তো। হ্যাঁ, তো এটাই ছিল দেখানোর, খুব ভালো লাগে এই জিনিসটা। সবাই স্টোরি দিলে যে লোকের খুব ভালো লেগেছে, তো এটাতেই তো বোঝা যায় না যে সবার তোমাদের কতটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই। হচ্ছে আজকের ভিডিও এন্ড এখানেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই, গুড নাইট।